এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আর সুস্থ আছো। রুমা সিম্পল লাইফস্টাইল চ্যানেল তোমাদের সকলকে অনেক স্বাগত আর ভালোবাসা জানি। আজকে আরও একটা নতুন ভিডিও, নতুন সকাল নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে ঘড়িতে পাক্কা 8টা। তো এই 8টা থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা তো রান্নাবাড়ি মোটামুটি হয়ে গেছে আর এখন হলো বানাবো এই যে রিশুর জন্য একটু খাবার। তো রিশু জিদ করছে যে মামি আমাকে ব্রেড বানিয়ে দাও। ব্রেড বলতে ডিম দিয়ে ব্রেডগুলোকে একটু ফ্রাই করে দেবো, এরকম করে না একটু ব্রেডগুলো বানিয়ে দিলে রিশু মানে খেতে একটু বেশ ভালোবাসে। আর রোজ রোজ সকালবেলা খিচুড়ি খায়, তো খিচুড়ি খেয়ে খেয়ে ওর মুখটাও মানে কেমন হয়ে গেছে। তো ভাবলাম যে না, আজকে একটু চটপটা করে অন্য কিছু খাবার বানিয়ে দিই আর খিচুড়িটা দুপুরবেলা এক টাইমটা খাইয়ে দেবো। তো এই দেখো ব্রেড নিয়ে নিয়েছি আর এখানে এই যে ডিমও নিয়ে নিয়েছি। তো চলো বানাই। আজকে না কাজের একটু তাড়াহুড়ো আছে, কারণ আজকে একটু পোস্ট অফিসে যাব আর একটু ব্যাংকে যাব, দরকারি কিছু কাজ আছে। তো এই জন্য তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করছি, কারণ পোস্ট অফিসে আর ব্যাংকে গেলে তো জানোই কতটা দেরি হয়, সেই বিশাল লম্বা লম্বা লাইন হয়। আর এক কাজে গেলে মনে করো হয়ই না, সেই কাজের জন্য অনেকটা সময় লাগে, তাড়াতাড়ি যেতে হয়। সকাল সকাল গেলেও কিন্তু দেখবা অনেক সময় লেগে যায়, মানে এই সমস্ত মানে অফিসিয়ালি কাজের জন্য ব্যাংকে পোস্ট অফিসে গেলে মানে খুব দেরি হয়। আর জানো, সকালবেলা যদি ঘুম থেকে ওঠার পর সংসারের কাজের জন্য যদি 1 ঘন্টা সময় দেওয়া যায়, তাহলে দেখবে 1 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু মোটামুটি সমস্ত কাজগুলোই আমাদের হয়েই যায়। তারপরে মনে করে নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায়, তখন মনে করে যে কোনো একটা কাজ করা যায়। তো যাই হোক, ওইদিকে ডিম টোস্টগুলো আমার হয়ে গেছে আর এই দেখো প্লেটের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো দেখবা বাচ্চাদের খাবার টাবারগুলো না প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে যদি বাচ্চাদের সামনে দেওয়া যায়, তাহলে দেখবা বাচ্চারা খাবারটা ফিনিশও করে দেয় আর ওরা খুব খুশিও হয়, আনন্দ পায়। আমার দিশু না বিশেষ করে যে কোনো খাবার যদি রিশুকে আমি সুন্দর করে সাজিয়ে দিতাম, ও তাড়াতাড়ি খেয়ে ফিনিশ করে নিত। তো এই যে রিশুকেও আমি এই যে প্লেটের মধ্যে ডিম টোস্টগুলো নিয়ে সুন্দর করে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি, একটু স্মাইলি বানিয়ে দিচ্ছি এই সস দিয়ে। তো ও দেখে খুশি হয় অবশ্যই স্মাইলিগুলো, তো সেই জন্য ওর জন্য এরকম করে ভালো করে একটু ডেকোরেশন করে ওকে দেবো, ও যেন মানে দেখে আনন্দ হয়, খুশি হয় আর তাড়াতাড়ি করে ফিনিশ করে নেয়। তো চলো, মোটামুটি আমি সাজিয়ে নিয়েছি, এখন রিশুর কাছে নিয়ে যাওয়া যাক। খুব একটা সুন্দর বানাতে পারিনি, এই দেখো যেমন পারলাম তেমনই তৈরি করলাম। কেমন লাগছে বলো তো? ভালো লাগছে দেখতে? তো আমার কাছে তো ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না অবশ্য। আর এই যে রিশু সোনা খাটের উপর বসে আছে, তো ও দেখছে, দেখো ও স্মাইলিগুলো বানিয়েছে না, ও দেখছে আর বলছে কি ওয়াও এরকম বলছে। তো এই তো আমি ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি, তো এই সমস্ত জিনিস ও আমার হাতে খেতে চায় না, ও নিজে নিজে খাবে, ছড়াবে ছিটাবে। খিচুড়িটাও ওকে ঠেসে ধরে খাওয়াই দিতে হয়, ওটা তো খেতে চায় না। আর দেখো হাসছে। আর এদিকে সকালবেলা না আমি যে দুজনকে টিউশন পড়াই, ওরাও পড়তে চলে এসছে। আর এখানে দেখো আমি একটা না অর্ডার করেছিলাম, অর্ডার বলতে মিশো থেকে, মানে মিশোতে একটা অর্ডার করেছিলাম এই যে জগটা। তো সেই জগটা কালকেই চলে এসেছিলো পার্সেলটা, তো কালকে খুলে আমি দেখেছিলাম, তো আজকে তোমাদেরকে একটু আবার দেখিয়ে দিলাম। আর ওইদিকে টিউশন পড়াচ্ছি আর এদিকে রিশু তো খাচ্ছে। আর এদিকে আমি চলে আসলাম হলো ডিম সিদ্ধ বসানোর জন্য, মানে দুপুরবেলা ডিমের ঝোল রান্না করব। আর জানো আমার না মাছ মাংস ডিমের মধ্যে এখন বর্তমানে ডিমটা আমার খুব ফেভারিট হয়ে গেছে, ডিমের ঝোলটা আমার খুব ভালো লাগে। আর ডিমের ঝোল হলে আমি কিন্তু 2টো ডিম খাই জানো। তো যাই হোক, এই যে ডিম আলু সেদ্ধটা আমি বসিয়ে দিলাম। আর এই যে জামা কাপড় ধুয়ে নিয়েছি, সেগুলো যে বাইরে রোদ্রে দিচ্ছি এখন শুকোতে। জানোই তো রোজ রোজ এক গাদা করে জামা কাপড় বের হয়। আর আমার গলাটা না একটু বসে গেছে জানো, আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো কি না। আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর ইস্যুরও প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ওকে তো কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, মানে এত কাশি হয়েছে না রিশুর, কাশতে কাশতে একদম বমি হয়ে যাচ্ছে, প্রচণ্ড কাশি হয়েছে, জ্বর সর্দি কাশি সবটা একসঙ্গে হয়ে গেছে। আর আমার গলাটাও একদম বসে গেছে, মানে 2 দিন রাত্রেবেলা না আমরা আইসক্রিম খেয়েছিলাম, সেই জন্য আরও ঠান্ডা লেগে এরকম অবস্থা হয়ে গেছে। তো আমি তো বড় মানুষ, আমার কোনো অতটা অসুবিধে নেই, কিন্তু রিশুর জন্য মানে খুব খারাপ লাগছে, মানে ওর এত কাশি হয়েছে, কাশতে কাশতে না বমি করছে জানো। আর রাত্রেবেলা করে এতটা কাশি কি বলবো আর। তো যাই হোক, 2 দিন পর পর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, ওষুধ খাচ্ছে। আর এদিকে আমার দেখো ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। তো এই যে 4টা ডিম সেদ্ধ করেছি, একটা রিশুকে না খিচুড়ির সঙ্গে খাইয়ে দেবো আর বাকি 3টা ডিমের ঝোল করবো।
রাত্রেবেলা না আমি আর কিছু রান্না করব না, এই যে এখন ডিমের ঝোলটা রান্না করছি না, এটাই রেখে দেবো, রাতে হয়ে যাবে। আর রাত্রেবেলা শুধু গরম গরম ভাত করে নেব। আর সকালবেলা না অনেক কিছু রান্না করেছি, ওগুলো সব কিছুই আছে। তো যাই হোক, এই যে মশলাটা দিয়ে দিলাম কড়াইয়ে, পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরে টমেটো সব কিছু একদম পিষে নিয়ে দিয়ে দিলাম। আর এই দেখো এইদিকে হলো সকালে যেটা রান্না করেছি না সেটা, ওই যে ওখানে ভাত রান্না করেছি। আর এখানে না পালং শাক আলু বেগুন সব দিয়ে একটা তরকারি আছে। আর এখানে এই দেখো ধনে পাতা চাটনি করেছি। এরকম অনেকটা ধনেপাতার চাটনি হয়ে গেছে আজকে, জানো, মানে আমাদের 2 জন মানুষ হিসাবে অনেকটাই বেশি। রয়ে গেলে অবশ্য কালকে খেয়ে নেব। তো যাই হোক, আর এখানে হলো গাজর আলু ভাজা করেছি। তো অনেক কিছু রান্না করেছি, এগুলো সব কিছু আছে। আর ইস্যুর দুধটা ওই ভাতের নিচে না ঢাকা আছে। আর এখন এই তো ডিমের ঝোল রান্না করছি, ডিমের ঝোলটাও থেকে যাবে। আর তোমাদের দাদাভাই আজকে দুপুরবেলার খেতে আসবে না, সকালবেলা খেয়ে টিফিন নিয়ে চলে গেছে। আর ইস্যুকে একটা ডিম দিয়ে খিচুড়ি খাইয়ে দিয়েছি, খিচুড়িটা হয়ে গেছে তো ওকে খাইয়ে দিলাম, কারণ একটু ব্যাংকে যাবো বললামই, দেরি হবে ওখানে। আর এদিকে ডিমের ঝোলটা না আমার একদম হয়ে গেছে। আর আমার ডিমের ঝোল এত প্রিয় কি বলবো আর। তো যাই হোক, এই তো হয়ে গেল, এখন নামিয়ে দেবো। তো রাতে রান্নাবাড়ির আর কোনো ঝামেলা থাকলো না, 2 বেলার নামে একদম এই যে রান্না করে নিলাম। রাত্রেবেলা না শুধু গরম গরম ভাত করে নিব, এই তো ডিমের ঝোল থেকে যাবে। আর সেই সকালের তরি তরকারি যা আছে সব দিয়ে রাত্রে হয়ে যাবে। আর যেন কোথাও গেলে সেখান থেকে এসে রান্নাবাড়ি না করতেও ইচ্ছা করে না, ভীষণ ক্লান্ত লাগে। আর বিশেষ করে ব্যাংক পোস্ট অফিসে গেলে তো আরোই ভালো লাগে না, কারণ জানো ওখানে অনেক লেট হয়, ভালো লাগে না এসে আর কোনো কাজকর্ম রান্নাবাড়ি করতে। তো রাত্রেবেলা শুধু গরম গরম ভাত করব। আর রান্না টান্না করে না এই যে এখানে সব রেখে দিয়েছি, এই দেখো ধোয়া উঠছে গরম গরম ডিমের ঝোল। আর এই যে এখানে সকালের সবজিটা ঢাকা আছে, তখন দেখলাম না সব রান্নাগুলো নিচে রেখেছিলাম, তো সেগুলো এখন সব উপরে তুলে রেখেছি আবার। কারণ আমার রান্নার এই জায়গাটা না খুব ছোট, তো রান্না টান্না করে নিচেই রেখে দেই, তারপরে এই জায়গাটা পরিষ্কার টরিষ্কার করে তো রান্নাগুলো আবার উপরে তুলে রেখে দেই। আর আমাকে না একটা ছোট্ট টি টেবিল কিনতে হবে, মানে রান্না টান্না করে টি টেবিলটার উপর রাখার জন্য। তো যাই হোক, এদিকে দেখো খাবার জলগুলো ভরে নিচ্ছি। তামার জগে নাকি জল খাওয়া খুব ভালো, সেই জন্য এই তামার জগটা কিনেছিলাম। আর এই যে স্টিলের জগটা যে দেখছো না, এই জগটা কালকেই মিশো থেকে এসছে, মানে পার্সেলটা, তখন তোমাদেরকে দেখালাম না খুলে, সেটাই। তো জগটার দাম নিয়েছে 263 টাকা। তো এই তো জগের মধ্যে জল ভরলাম, আর বোতলও জল ভরে নিয়েছি। আর উপর দিয়ে না গামছা দিয়ে মুছে নিচ্ছি, গামছাটা অবশ্য ধুয়ে দেবো, আর মুছে নিচ্ছি কারণ কি বলো তো, জলের না ছোপ ছোপ কেমন একটু দাগ হবে, সেই জন্য সুন্দর করে মুছে নিলাম। আর দেখো আমার কুর্তিটাও ভিজে গেছে। তো যাই হোক, সংসারের সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপরে এই তো বের হবো। আর স্নান টান করে পুজোটাও দেওয়া হয়ে গেছে, এখন সিঁদুর পরছি। আর সংসারের কাজকর্মগুলো যদি করে রেখে না যায় না, তাহলে এসে কেমন আগোছালো মনে হবে, আর আমারও ভালো লাগবে না কোথাও থেকে এসে কাজকর্মগুলো কমপ্লিট করতে। আর সেই জন্য যত কাজ ছিল না সব গুছিয়ে রেখে তারপরে যাচ্ছি। তো এইদিকে দেখো আমি এই যে একটু লিপস্টিক দিয়ে দিয়েছি, কেমন লাগছে আমাকে। আর এই দেখো রিশু, ও লিপস্টিক পরবে বলছে, মাম্মি আমাকে একটু পরিয়ে দাও। তো এই যে রিশুকে একটু লিপস্টিক পরিয়ে দিলাম। আর ওই দিক দিয়ে না আমার একটা বান্ধবী আসবে, ও যাবে, ওরও পোস্ট অফিসে ব্যাংকে একটু কাজ আছে। তো এই দিক দিয়ে আমি বের হয়ে পড়বো, আর ওই দিক দিয়ে ও আসবে, একসঙ্গে মার্কেটে গেলে মানে দেখা হয়ে যাবে। তো চলো বের হয়ে যাই, আগে পোস্ট অফিসে যাবো তারপরে ব্যাংকে যাব। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর আমি এই তো এখন বের হয়ে যাচ্ছি। বলবে না গো, এটা ঠিক আছে। হ্যাঁ নাও, গোলটাই নাও, গোলটাই নাও। এটাও টুইস্টের, তোমার 1 কিলো লবণ ধরার জন্য 1 কিলো লবণ। এটা তো হবে 1 কিলো লবণ, হবে না মনে হয়। ঘুষকাও বিরক্ত লাগে। এটা হবে। 50 টাকা। এটার দাম 50 টাকা। পোস্ট অফিসের কাজ কমপ্লিট করে ব্যাংকে গিয়েছিলাম, তো ব্যাংকের কাজ আমার হলো না, সেই বিশাল লম্বা লাইনে দাঁড়িয়ে থেকেও ব্যাংকের কাজ আমার হয়নি। তারপরে আমরা এই যে একটু মার্কেটে ঢুকে গেছি টুকটাক কেনাকাটা করার জন্য। আর এখন চলে এসে দেখো ব্যাগের দোকানে ব্যাগ দেখছি, এখানে ব্যাগগুলো খুব ভালো লাগছিলো, মানে ব্যাগের কালেকশানগুলো খুব ভালো ছিল। এখানে একটা আমার ব্যাগ পছন্দ হয়ে গেছিলো। আর দেখো ভ্যারাইটি ধরনের ব্যাগ আছে এখানে। তো হয়তো আমি আর আমার বান্ধবী দুজনে মিলে এখানে ব্যাগ দেখছি। ভালো লাগছে ব্যাগটা, আমার জামার সঙ্গে এটার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে না? হ্যাঁ, এখন বাজে পাক্কা 4:30। আর দেখো রিশু একদম ঘুমিয়ে গেছে।
বাকি যে মেয়েটাকে সকালবেলা আমি পেট ভরে খিচুড়ি খাইয়ে নিয়ে গেছিলাম, এতটা লেট হয়ে যাবে জানো আমি একদম ভাবতে পারিনি। ব্যাংকে গিয়ে লেটটা হয়ে গেছি, ব্যাংকে তো গিয়ে আমার কোনো কাজ হলো না, বিশাল লম্বা লাইনে দাঁড়িয়ে থেকেও কোনো কাজ হলো না, শুধু শুধু ব্যাংকে গেলাম জানো। আর তারপরে বাড়িতে যখন আসছিলাম অটো করে, তখন না আমার কোলে রিশু ঘুমিয়ে গিয়েছিলো। আর দেখলে একটু মার্কেটেও ঢুকেছিলাম, সেখানে একটু টুকটাক কেনাকাটা করলাম, তারপরে এই তো অটো করে বাড়ি চলে আসলাম। আর অটোর মধ্যেই না রিশু একদম আমার কোলে ঘুমিয়ে গেছিলো, কারণ দুপুরবেলা ও ঘুমায়, আর দুপুরটা তো বাইরেই ছিল, সেই জন্য মানে আস্তে আস্তে মানে অটো করে আস্তে আস্তে একটু হাওয়া লেগেছে, তো ও একদম আমার কোলে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, ওই তো ওকে শুইয়ে দিলাম। আর চলো এখন কী কী কেনাকাটা করেছি তোমাদেরকে দেখাই। এই যে দেখো, একটা লবণের ডিব্বা নিয়েছি, মানে আমার লবণের ডিব্বাটা না ফেটে গেছে, তো সেই জন্য 30 টাকা দিয়ে একটা লবণের ডিব্বা নিলাম। আর এই যে এই ব্যাগটা নিলাম, এই ব্যাগটা আমার পছন্দ হয়ে গেছিলো। তো তোমাদের কেমন লাগছে ব্যাগটা কমেন্ট করে জানিও আমাকে একটু। আমার তো ভীষণ ভালো লাগছে ব্যাগটা, কালারটাও বেশ পছন্দ হয়েছে, অনেক কয়টা কালার ছিল, তবে আমার এই কালারটাই ভালো লাগলো। আর দেখো আমি বেশ ভালো করে দেখছি ঘরে এসে যে কোনো রকম আবার ডিফেক্ট কিছু নেই। তো এই যে দেখো ব্যাগটা, আমার তো ভালোই লাগলো ব্যাগটা, সেই জন্য নিয়ে ফেললাম, মানে জোকের মাথায়। নেওয়ার ইচ্ছা ছিল না, এক কাজে গিয়েছিলাম আর একটা কাজ করে চলে আসলাম। জানোই মার্কেটে গেলে এমনই হয়, ভেবেছিলাম শুধু এই ডাব্বাটাই নিব, মানে এই ডিব্বাটা লবণের, তার হলো না, সঙ্গে ব্যাগটাও হয়ে গেল। চলো কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো কাছ থেকে ব্যাগটা, কালারটা ভিডিওর মধ্যে এরকম আসছে, কিন্তু অরিজিনাল কালারটা খুব সুন্দর। আর ব্যাগটার দাম নিয়েছে কত বলো তো? ব্যাগটার দাম নিয়েছে হলো 450 টাকা। এই যে এইদিকে দামটা লেখা আছে, এইদিকে না এই পাশটায় দামটা লেখা আছে, দাঁড়া দেখাচ্ছি দামটা। এই যে এখানে দেখো 450 টাকা ব্যাগটার দাম নিয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু একটু বলো। আর এই যে এখানে দেখো লবণের ডিব্বাটা নিয়েছি 30 টাকা দিয়ে, লবণ রাখতে হবে সেই জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। সকলে ভালো থেকো, টাটা বাই বাই।